এইভাবে একবার খিচুড়ি করে দেখুন। মশলা দিয়ে দিয়েছি, চাল ডাল সব রকম একসঙ্গে একটু কষে নিয়ে এবার এতে গরম জল দিয়ে দিতে হবে। খিচুড়ির সঙ্গে একবার এইভাবে সয়াবিন রান্না করে দেখুন। এই আলুটা আমি ভেজে নিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার খিচুড়ি হচ্ছে, সয়াবিন কষা হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিন আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেল। এবার আমি কী করছি, টমেটো দিয়ে দিলাম। এবার সব রকম মশলা আদা রসুন লঙ্কা সব বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। আর এইদিকে ততক্ষণ খিচুড়িটা হচ্ছে, গরম জল দিয়ে দিলাম। আর এখানে খিচুড়িটা হচ্ছে, খিচুড়িটা হয়ে এসেছে। সয়াবিন কষাটা হচ্ছে। দেখুন বন্ধুরা, সয়াবিন কষাও হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করতে হবে। অনেকজন মিলেই খাওয়া দাওয়া হবে আজকে।